নমস্কার, আমি সাদরিদ। আমার এই ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ব্লগটা হবে তারাপীঠের লাস্ট পার্ট। এই পার্টে থাকবে মা পাতালেশ্বরীর মন্দির, থাকবে গাড়ি করে যাওয়া রামপুরহাট স্টেশন অবধি ব্লগ। এবারের মতো আমাদের ট্যুর হয়ে যাচ্ছে কমপ্লিট, আমরা বেরিয়ে যাচ্ছি। এবং কিছু মুহূর্ত দেখতে হলে পুরো ভিডিও কিন্তু দেখতে হবে। হ্যালো গাইস, তো আজকে হচ্ছে তারাপীঠের ব্লগ 3 বা ব্লগ 4। আমি জানি না, আমি অনেকদিন পর এই ব্লগটা দিচ্ছি। তোমাদের আজকে একটা গুপ্ত জায়গায় নিয়ে যাব, সেটা হচ্ছে মা পাতালেশ্বরীর মন্দির। পাতালেশ্বরী মানে এই মা কালীটা কিন্তু মাটির নিচে, মানে আন্ডারগ্রাউন্ড এই হচ্ছে মন্দির। তিনি কিন্তু আন্ডারগ্রাউন্ড রয়েছেন। তো এই দেখো মন্দিরটা দেখে নাও। এই হচ্ছে দশম মহাবিদ্যার ছবি। এই হচ্ছে মা পাতালেশ্বরীর মন্দির বা মা পাতালেশ্বরী যেখানে রয়েছেন। এই দেখো, এটা কিন্তু খুবই গুপ্ত একটা স্থান, যেটা আমার কিন্তু প্রচণ্ড মানে জাগ্রত আর পাওয়ারফুল। এখানে একটা পজিটিভ এনার্জি লক্ষ্য করতে পেরেছি। আর মা কিন্তু অত্যন্ত জাগ্রত, দেখতে পাচ্ছ মায়ের কিন্তু আলাদাই একটা নির্দিষ্ট রূপ আছে। আমি এখন চলে এসেছি দ্বারকানাথের সামনে। দ্বারকানাথ এই জায়গাটা আমার খুবই ফেভারিট। তারাপীঠ আসলে আমি এই জায়গাটা অবশ্যই আসি। আর এই জায়গাটা দেখে নাও, দ্বারকানাথের পাশে কিন্তু এরকম একটা সুন্দর জায়গা ছিল, এখন আর আমার মনে হয় না সুন্দর আছে। এটা দ্বারকা নদ না নদ নদ হচ্ছে দ্বারকা নদ। এটা যত পারি এরকম ফাঁকাই থাকে। এটা হচ্ছে কাকাতুয়া মিষ্টির দোকানের কাকাতুয়া। দুপুরের খাবার খেয়ে নিচ্ছি, তারপরে বেরিয়ে যাব গণদেবতা এক্সপ্রেস ধরার জন্য। এখন আমরা এইটা খাচ্ছি। এটা কি বানিয়েছ? লিমকার সাথে জলজিরা দিয়ে। তোমাদের রুম টুকটা করিয়ে নি। এই হচ্ছে আমাদের হোটেল, নিচ থেকে উপরে আসলাম, সেই হচ্ছে রুম। এই যে ঢুকে এখানে এই যে এই কি আর ইয়ে সিস্টেম, আচ্ছা এখানে হ্যাঙ্গার রয়েছে। আর ঢুকেই এই সাইড হচ্ছে ওয়াশরুম, আর এদিকে রয়েছে বেড, যেটা আপাতত অগোছালো না, কারণ আমরা এখন বেরোবো। আর বেরোনোর আগেই সাধারণত আমি যে সমস্ত হোটেলে যাই
মানে খুব একটা জায়গা তো ঘুরি না, যে সমস্ত যাই আমি সেই সময় তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আচ্ছা, ফ্যান, ওখানে এসি, পর্দা, স্লাইডিং উইন্ডো আছে, এইদিকে স্লাইডিং উইন্ডো আছে, ব্যাগস আছে, বিছনা আছে, এই বিছনা বলছি বেড আছে, আর বালিশ আছে। আচ্ছা, এখানে একটা টেবিল আছে, চেয়ার আছে, আর চেয়ার ছোট চেয়ার আছে, এখানে আছে যেটা এক্সট্রা নিয়েছি। আর এদিকে এই ডোরটার সোজাসুজি মুখে হচ্ছে ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি, সামনে একটা পুকুর মতন ভিউ, এই যে চেয়ার আর একটুখানি ছোট, আর এদিকে পুরো ওই ভিউ। এই যে আমার মাতাশ্রী এলেন, পিতাশ্রী এলেন ঘেমে নিয়ে। যেরকম আছে সেরকমই, কোনো হেরফের নেই, গিজার রয়েছে, সার আছে। এবারের মতন আমাদের ট্যুর হয়ে যাচ্ছে কমপ্লিট, আমরা বেরিয়ে যাচ্ছি। এবার ধরবো হচ্ছে আমরা, নাম লিখে দিচ্ছি কোন ট্রেন ধরবো বললাম না, তো চলো এবার ট্রেনে উঠে ওদের সাথে আবার দেখা হচ্ছে। এই গাড়িটা ধরে নিচ্ছি রামপুরহাটের স্টেশন অবধি যাওয়ার জন্য, কারণ বনদেবতা এক্সপ্রেস তারাপীঠ রোডে দাঁড়ায় না, তো ওর জন্য আমি রামপুরহাট থেকে ট্রেনটা ধরবো। তো এই গাড়িটা বুক করে নিয়েছি, তো চলো এবার রামপুরহাটের স্টেশনে গিয়ে এবার ট্রেনে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন দেখতে পাচ্ছ ট্রেনে বোর্ড করে গেছি, আর ট্রেন দুর্দান্ত লেভেলে ঝাঁকাচ্ছে, আর সোজা এরপরে স্টপ দেবে হচ্ছে ব্যান্ডেল ফ্যান্ডেলে জানি না। আর অ্যাজ আমার শরীরটা খারাপ ছিল, যার জন্য আমি কোনো স্টেশনের সেই লেভেলের ডিটেলস তোমাদেরকে দেখাতে পারিনি। দেখতে পাচ্ছ কীরকম ঝাঁকাচ্ছে, একদম পুরনো আইসিএফের মানে চেয়ার কারের কোচ ছিল। তো যাই হোক, চলো তো এসছি, তো এবার তোমাদের সাথে দেখা হচ্ছে ব্যান্ডেলে গিয়ে, যদি ব্যান্ডেল লোকাল ধরতে পারি। দেখতেই পাচ্ছ এখন বসে রয়েছি ট্রেনের মধ্যে পর্দা ফর্দা দিয়ে, আর পুরোনো আইসিএফের কোচ যা ঝাঁকাচ্ছে ভাই। আর এখন দেখতে মা ঘুমাচ্ছে, বাবা ঘুমাচ্ছে, তো চলো একেবারে তাড়াতাড়ি গিয়ে যাই হচ্ছে ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল স্টেশনে নেমে বিভৎস জোরে দৌড়ে ব্যান্ডেল লোকালটা ধরেছি, তো তারপরে আর ভিডিও তুলিনি আমি। সত্যি এই ট্যুরটা হয়তো আমি অনেক দিন মনে রাখবো। শরীর খারাপ নিয়ে, জ্বর নিয়ে এত সুন্দরভাবে ঘুরে আসাটা কিন্তু মায়ের টান ছাড়া কিন্তু অসম্ভব। এক একটা ভ্লগ সুন্দর করে এডিট করে কষ্ট করে ছেড়ে খুব সত্যি আনন্দ লাগে যে আমি এসছি, এসে এটাকে ভিডিও ক্যাপচার করতে পেরেছি। মাকে দেখা, মায়ের কাছে যাওয়া কিন্তু সবে মায়ের টান ছাড়া অসম্ভব। মায়ের মন্দির ছেড়ে চলে যাওয়ার পথে একটু মনে দুঃখ হচ্ছিল, তাও মনে আশা রেখে যাচ্ছিলাম যে মা তুমি তো আবার ডাকবে, তোমার কাছে ফিরে আবার আসবো আমি। এই সুন্দর ট্যুরটাকে মনে করে রাখার জন্য তোমাদেরকে ভিডিও ছেড়েছি, আর এইসব স্মৃতি যা 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সত্যি মায়ের কাছে মায়ের যে পাওয়ার, সেটা কিন্তু না গেলে কোনোদিনই বুঝতে পারবে না। তো সবাই ভিডিওর এন্ড অবধি যারা দেখেছে অবশ্যই কমেন্টে লিখে দেবে জয় তারা মা, জয় মা তারা। দেখা হবে অন্য কোনো ব্লগে আবার, ততদিনের জন্য বাই বাই।